দেখতে, দেখতে কুরবানি ঈদ চলেই আসছে। আসলে এখন দেখা যাচ্ছে যে টুকিটাকি কিছু সাংসারিক বাজার ঘাট করতে হবে, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে যাওয়ার আগে কি, কি বাজার গুছানো বা টুকটাক কাজ করছি তার কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকালবেলা একটু নুডলস করে তারপরে চা করে খেয়ে নিয়ে তারপর হচ্ছে বের হয়ে পড়েছিলাম টুকিটাকি বাজার করার জন্য। যেহেতু সামনে কুরবানির ঈদ, টুকিটাকি মসলা এগুলো রেডি করতে হবে। যেহেতু বাড়িতে চলে যাব, এখানে থাকবো না। কারণ যেহেতু গ্রামে শ্বশুর-শাশুড়ি বেঁচে আছেন, সেজন্য কিন্তু আমরা ২ টা ঈদই শ্বশুরবাড়িতে করার চেষ্টা করি। তো সেইজন্য কিন্তু টুকিটাকি মাছ আর কিছু শুকনো বাজার করেছি। সব বাজার আসলে আজকে ভিডিও করা হয়নি, প্লাস শেয়ারও করা হয়নি। কারণ যেহেতু আমি অসুস্থ, সেইজন্য কিন্তু সব শেয়ারও করতে পারিনি আপনাদের সাথে। কারণ হচ্ছে এখানে মাছ নিয়েছিলাম, একটা রুই মাছ, একটা কাতলা মাছ। তো আমার শ্বশুর খুব পছন্দ করে বড় মাছ। তো উনার জন্য যাওয়ার সময় রান্না করে নিয়ে যাব, এরকম একটা প্ল্যান আছে। খুব বেশি সময় তো নাই, সেজন্য আসলে দেখা যাচ্ছে যে টুকিটাকি বাজার এখন করে ফেলছি। কারণ পরবর্তীতে সময় পাবো না, প্লাস হচ্ছে জানি না সুস্থ থাকবো কিনা। তো শরীর যেহেতু একটু ভালো লাগছে, সেজন্য কিন্তু বের হয়েছিলাম। আমাদেরও বাসার জন্য কিছু মাছ কেনা লাগতো, সেজন্য কিন্তু টুকিটাকি মাছ কিনেছি, ছোট মাছ কিনেছি। আপনাদের ভাইয়া ছোট মাছ খেতে চাচ্ছিল, ছোট মাছ কেনার জন্য মেইনলি গিয়েছিলাম। আর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো কিনে তারপর হচ্ছে একটু মশলা রেডি করে রেখে তারপর বাড়িতে যাওয়া লাগবে। কারণ ঈদের পর যখন আসবো তখন তো আসলে মশলা রেডি না করা থাকলে মাংসও রান্না করতে পারবো না। জানি না পরবর্তীতে কি হবে, সুস্থ থাকবো কিনা, ভালো থাকবো কিনা বা বেঁচে থাকবো কিনা। তারপরেও কিন্তু আশায় বাঁচে আশা, সেটাই হচ্ছে বড় কথা। আমি সেই জন্য কিন্তু টুকিটাকি বাজারঘাট সবকিছু রেডি করে রাখছি। আর কিছু মাছ রেডি করছি, যে যাওয়ার সময় বাবার জন্য একটু রান্না করে নিয়ে যাব। যেহেতু বাড়িতে থাকি না, সবসময় দেখা যায় কি যে রান্না করে খাওয়াতেও পারি না। আর সেই জন্য কিন্তু মানে এবারে প্ল্যান করেছি কিছু রান্নাবান্না করে তারপরে নিয়ে যাব। আর এদিকে একটু শুকনো মরিচ কিনেছি, এটা ভেজে খাওয়ার জন্য শাক ভাজির সাথে। আর একটু গরম মসলা কেনা হয়েছে, এলাচ আর দারচিনি, আর অন্যগুলো সবই মোটামুটি আছে। আর আমাদের কিন্তু শসাটা অনেক বেশি লাগে। আপনাদের ভাইয়া শসা প্রচুর পরিমাণে খায়, প্লাস আমিও খাই। সেজন্য কিন্তু শসাটা আমাদের প্রচুর পরিমাণে লাগে। আর হচ্ছে রসুন নিয়েছি ২ কেজির মতো। আর হচ্ছে যেহেতু আদাটা আমার বাসায় আগেই আছে কিছু, সেগুলো আর এইগুলো মিলিয়ে এখানে ০.৫ কেজির মতো আছে। এগুলো সব ব্লেন্ড করে বাসায় রেখে যাব। আর এদিকে প্রায় ১০ কেজির মতো হচ্ছে ১০ কেজির মতো না, ১০ কেজি হচ্ছে পেঁয়াজ কিনেছি, দেশি পেঁয়াজ। আর এগুলো পেঁয়াজ কিন্তু থাকলেও সমস্যা হয় না, সেজন্য কিনে নিয়েছি। আর হচ্ছে দুপুরবেলা যেহেতু বাজারঘাট করে এসেছি, পরবর্তীতে শসা একটু খেয়ে নিলাম। গরমে শসা খেলে কিন্তু ভালোই লাগে। আর এদিকে একটু হালকা পাতলাই রান্না করব, কারণ বাজার করে আসলে দেখা যায় সময় খুব কম থাকে, প্লাস ছেলে স্কুল থেকে চলে এসেছে। ছেলের একটা টেক কেয়ারের ব্যাপার থাকে স্কুল থেকে আসার পর, সেইজন্য খুবই হালকা পাতলা রান্না করব। আজকে একটু ডিম ভুনা করে নিব। আর হচ্ছে মুরগির মাংস করে নিব। মুরগির মাংসটা মানে ছেলের জন্যই মেইনলি করা। আর ডাল করেছিলাম। ডালের ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। কারণ ডাল অপর পাশের চুলায় হচ্ছিল। ভাবলাম যে ২ টা একসাথে ভিডিও করা তো সম্ভব হবে না। কারণ রিং লাইটে করতে গেলে আমার রান্নাঘরটায় জায়গা একটু কম আছে। সেইজন্য কিন্তু দেখা যায় ২ চুলায় যদি করতে যাই আমার রান্না করতে অসুবিধা হয়ে যায়। আর যেহেতু বাজারে ভরপুর ছিল রান্নাঘরটা, সেইজন্য কিন্তু রিং লাইটে হচ্ছে আজকে ভিডিওটা করিনি। রিং লাইট স্ট্যান্ড রেডি করা ছিল, কিন্তু রান্নার জন্য ছোট্ট একটা স্ট্যান্ড ব্যবহার করেছি। তো যাই হোক, এইদিকে আলু দিয়ে একটু ডিম ভুনা করে নিলাম। ডিম ভুনাটা আপনাদের ভাইয়া খেতে চাচ্ছিল কয়েকদিন যাবত। আমি অসুস্থ থাকার কারণে কিন্তু কোনো কিছুই বলছিল না। তো আমি ডিম ভাজি করব শুনে বলছে যে, "ডিম ভুনা যদি করতে পারো তাহলে একটু ভালো হয়। ডিম ভুনা খেতে ইচ্ছে করছে।" তো যাই হোক, তো তার কথাই রাখলাম। রেখে ওইদিকে বাজারঘাট গোছাতে, গোছাতে এদিকে রান্নার ব্যবস্থা করেছি। এইভাবেই আমি আসলে কাজ করি। দেখা যায় কি যে রান্না বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আরেকটা কাজ করতে থাকি। তারপর মানে বাসারও কিছু গুছগাছ করা ছিল। ফ্যান পরিষ্কার করা থেকে শুরু করে তারপর হচ্ছে রুম পরিষ্কার, এগুলো সবই করেছি আজকে। সব কাজে আজকে গিয়েছে ধকল। মানে যেদিন বাজার করা হয় সেদিন কিন্তু অন্যান্য কাজের ধকলটা আমি নেই না। কিন্তু আজকে না করলে সুযোগও নাই। দেখা যাচ্ছে যে আমার একা, একা করা লাগবে, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই। আমি চিন্তা করছি যে আসলে ঈদের পরে এসে হেল্পিং হ্যান্ড নিয়ে নিব। কারণ আমার শরীরটা অনেক বেশি খারাপ যাচ্ছে ইদানিংকালে। সেইজন্য মানে আসলে মানুষের কাজ পছন্দ না হলেও করাতে হবে। কারণ যেটা করতে পারি না তার থেকে তো হেল্পিং হ্যান্ডরা করলেও সেটা কিছুটা হলেও পরিষ্কার হবে। কারণ নিজে যেটা ধরেন প্রতিদিন করতে পারছি না, সেটা তো আসলে হেল্পিং হ্যান্ডরা করলে প্রতিদিনেরটা প্রতিদিন করা হয়ে যাবে। তারা সেটা এতটা অপরিষ্কার রাখতে পারবে না। আমার আসলে মেইন কথা হচ্ছে যে নিজের কাজ নিজের করতেই ভালো লাগে, অন্যের কাজ ভালো লাগে না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।